আসসালামু আলাইকুম ভিউয়ার। আমি আজকে পাঙ্গাস মাছ ভেজে পটল আলু দিয়ে রান্না করব। আমি পটল নিয়েছি এভাবে চেষে এইভাবে ভেজে নিচ্ছি পটলটাকে। আর দেশি পাঙ্গাস মাছ ছিল, নদীর পাঙ্গাস মাছ ভেজে নিয়েছিলাম। তো পটলটা এইভাবে ভাজবো, বেশি ভাজবো না, মচমচে ভাজবো না, যেহেতু তরকারি রান্না করব। তো পটলটা এইভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি আলু কেটে রাখাটা একটু হালকা ভেজে নেব। তো হালকা ভেজে নিব আমি এখন। আলুটাকে ভেজে নিয়ে আলু পটলটা একসাথে আমি কষিয়ে নিয়ে মাছটা রান্না করব। তো পটল ছিলেও খাওয়া যায়, এভাবে ভেজেও খাওয়া যায়। এভাবে ভেজে খেতেও আরেক রকম মজা লাগে। আলুটা বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তো এইভাবেই আমি আলুটা ভেজে নিচ্ছি। এখন আমি চুলাতে আগুন দিয়ে আমি সামান্য পেঁয়াজ তেল ব্যবহার করব। আমি একটু সবসময় যদি তেল পেঁয়াজ কমিয়ে দিই, তো আমার অবশ্য এদিকে আমার বাসার দুপুরে গ্যাসের চাপটা কম থাকে, যার জন্য আমাকে একটু ধীরে ধীরেই করতে হয় ভিওয়ার। এর জন্য সময় লাগে। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। তারপর আমি একটু রসুন বাটা দেব। রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে গন্ধ না আসে। এই জন্য আমি রসুনটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটার সঙ্গে। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এতে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আমি একসঙ্গে এগুলো গুঁড়ো করে রাখি, মশলা বানিয়ে রাখি আর কি। তো আমার বানানো মশলাটা হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আমি এখানে অ্যাড করব। তো মশলাটা ভাজা হয়ে গেছে। তো আমি একসঙ্গে মশলাটা অ্যাড করে দিলাম, পরিমাণ মতো অ্যাড করে দিলাম। দিয়ে এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কারণ এখন বাজারের যে আসলে মূল্যর দাম বেড়েই চলেছে, কমার দিকে না। তাই একটু কম কম করে সব কিছু দিয়ে ব্যবহার করে রান্নাটা করা উচিত। আসলে রান্না মজা হয় কষানোর উপর করে। যত বেশি কষানো হবে তত ভালো লাগবে, তেল মশলা দিয়ে নয়। তো কষিয়ে নিলাম আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আগে আলুটা দিব। আলুটা দিয়ে আমি ভালো করে একটু কষাবো মশলার সাথে। তারপর পটলটা দিয়ে দিলাম। আলু পটল একসঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি আগে বলেছি আমার গ্যাসের চাপটা একটু কম থাকে এই সময়ে দুপুরবেলা, যার জন্য আমার একটু সময় লাগে। আমি হাই জালে দিতে পারছি না, তাই একটু সময়ও লাগছে। তো মশলাটা এভাবে কষিয়ে নিলাম ভালো করে, আলু পটল একসঙ্গে। তারপর আমি পানি দিয়ে দুই একটা বলক আনিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। একটু হালকা আমি জিরা গুঁড়ো দিব, ব্যবহার করব। দুই একটা কাঁচামরিচ দেব। দেওয়ার পরে আমি মাখা মাখা একটু ঝোল রেখে নামিয়ে ফেলবো। এই তো আবার হয়ে গেল আলু পটল দিয়ে নদীর পাঙ্গাস মাছ। দেখতে যেমনই হোক খেতে ভালোই লেগেছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।